আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি পাস্তা রান্নার রেসিপি। রান্নার শুরুতেই আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার সময় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। আর পানির মধ্যে আমি অল্প একটু রান্নার তেল দিয়ে দিয়েছি, যাতে করে সিদ্ধ হওয়ার পরে পাস্তাগুলো একদম জর্জরা থাকে, মানে একটার সাথে একটা লেগে না যায়। এখন আমি পাস্তাগুলো প্রায় 5 মিনিট ধরে সিদ্ধ করে নিব। আর পাস্তা যেহেতু বিভিন্ন শেপের হয়, এই জন্য কিন্তু বিভিন্ন শেপের গুলো সিদ্ধ হতে ভিন্ন ভিন্ন টাইম লাগে, তো আপনারা চেক করে দেখবেন। তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে নিচ্ছি, যাতে সিদ্ধ হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যায়। এখন আমি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিব, সাথে কিছু কাঁচামরিচ কেটে নিব, আর কিছু রসুন কুচি করে নিব। আর আমি পাস্তাটা রান্না করার সময় কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করব না, একটা সিক্রেট মশলা দিয়ে পুরো রান্নাটা করে নিব। আর সাথে শুধু আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এগুলো দিয়ে আমি আজকে পাস্তাটা রান্না করে নিব। এই তো কাটাকুটি সব শেষ হয়ে গিয়েছে, আর এদিকে তো পাস্তাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা বাটির মধ্যে 2 পিস ডিম নিয়ে নিয়েছি, আর সাথে আমি কিছু গোলমরিচ দিয়ে দিব, আর অল্প একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আপনারা চাইলে কিন্তু চিকেন অথবা সসেস দিয়েও এই পাস্তাটা রান্না করে নিতে পারেন। তো আমি আজকে ডিম দিয়েই রান্না করে নিব। তো এই তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব, তারপরে হালকা করে ভেজে নিব। আমি এখানে ডিমটা ডিপ ফ্রাই করব না, একদম হালকাভাবে ফ্রাই করব, যাতে ডিমটা সফট থাকে। আর ডিমটা সফট থাকলেই খেতে বেশি ভালো লাগে। তাছাড়া আমি যখন পাস্তা রান্না করার সময় ডিমটা দিয়ে দিব, তখন কিন্তু আরও কিছুক্ষণ ফ্রাই হবে, যার কারণে বেশি কিন্তু হার্ড হয়ে যাবে। তো এই জন্য আমি এই পর্যায়ে হালকা করে ফ্রাই করে নিব। ডিমগুলো বাটির মধ্যে রেখে দিয়েছি, আর সেম প্যানের মধ্যে আমি এখন পাস্তাটা রান্না করে নিব। তো প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মরিচের ফালি। তো এখন একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, যাতে করে সুন্দর একটা কালার আসে পাস্তার মধ্যে, একদম গোল্ডেন একটা কালার আসবে। 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি। তো এই তো সব কিছু ভাজা হয়ে এলে আমি এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তাগুলো দিয়ে আমি সুন্দর মতো নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিব। তো এই তো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিট একটু ফ্রাই করে নিব। আর এখন তো রান্না হতে বেশি সময় লাগবে না, কারণ পাস্তাগুলো তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব, তারপরে নেড়েচেড়ে আবার ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে দিব। তো এখন যখন পাস্তার সাথে ডিমটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়া হবে, তখন কিন্তু কিছুটা হার্ড হয়ে যাবে, যার কারণে আমি প্রথমে কিন্তু হালকা করে ডিমটা ভেজে রেখেছি। তো ডিমটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি এখানে সিক্রেট মশলা ম্যাগি মশলা দিয়ে দিব। তো আমি আজকে 2 প্যাকেট মশলা ব্যবহার করব। তো এই মশলাটা দিলে পাস্তার টেস্ট খুবই ভালো আসে, আর বাহিরের কোনো মশলাই দিতে হয় না। তো আমি এইভাবেই রান্না করি। মশলাটা দিয়ে ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে দিব। তো এখন আমি এখানে অল্প একটু টমেটোর সস দিয়ে দিব, আর এই টমেটোর সসটা দেওয়ার পর পাস্তার টেস্টটা খুবই ভালো আসে। টমেটোর সস পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিলে রান্না কমপ্লিট। তো এই তো পাস্তা রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর এই রান্নাটা এত মজা হয়, একবার রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবে। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।